আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ সকলকে জানাচ্ছি অভিনন্দন। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, এরপরেই ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এবং ঠিক তার পরপরই অর্থাৎ ২২ তারিখ থেকে আগামী মাসের ১০ তারিখ পর্যন্ত শিক্ষক নিবন্ধনের গণবিজ্ঞপ্তিতে প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। তো এর আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় রয়েছে, যে বিষয়গুলো যদি আপনি একটু ভুল করেন তাহলে আপনার এই চাকরির ক্ষেত্রে বেশ প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। সে কারণে আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই আপনারা আপনারা ৪০টা প্রতিষ্ঠান আগে সিলেক্ট করবেন, যে ৪০টা প্রতিষ্ঠানে আপনার ম্যাক্সিমাম চাকরি হওয়ার সম্ভাবনা বেশি। এটা আপনি কিভাবে বুঝবেন? জাতীয় মেধা তালিকা প্রকাশিত হবে ২-১ দিনের মধ্যেই। জাতীয় মেধা তালিকায় আপনার অবস্থান এবং আপনার এবছর আপনারা জেনেছেন যে অন্যান্য বছর শিক্ষা অফিস থেকে সনদ উত্তোলন করা হলেও এবছর সনদ আর উত্তোলনের প্রয়োজন নেই। এবছর এনটিআরসিএ ই সনদ প্রদান করবে, অর্থাৎ ১৮তম আবেদনে আপনার যে ইউজার আইডি পাসওয়ার্ড ছিল অথবা অ্যাপ্লিকেশন কপি রয়েছে অথবা অ্যাডমিট কার্ড রয়েছে অথবা এনটিআরসিএ থেকে ২-১ দিনের মধ্যে আপনাদেরকে মেসেজ দিবে। এর যে কোনো একটি দিয়ে আপনি ই সনদ অনলাইন থেকে ডাউনলোড করে আপনি আপনার রিটেনের মার্ক দেখতে পাবেন। সেই মার্ক অনুযায়ী আপনি কোন কোন প্রার্থীদের থেকে এগিয়ে আছেন এটি আপনি জাতীয় মেধা তালিকা চেক করলে বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী আবেদন করবেন। এনটিআরসি একটি বিষয়ে সবসময় হাইড রাখে, সেটি হচ্ছে আমরা ইতিমধ্যে বা ইতিপূর্বে দেখেছি যে পঞ্চম গণবিজ্ঞপ্তি পর্যন্ত যারা এলাকার মধ্যে আবেদন করে, অর্থাৎ স্থায়ী ঠিকানা আপনার যেটি দেওয়া রয়েছে, এই স্থায়ী ঠিকানার বিপরীতে আপনি যে আবেদনগুলি করবেন সেগুলোকে এনটিআরসি প্রায়োরিটি দেয়, অগ্রাধিকার ভিত্তিতে সেখান থেকে চেষ্টা করে আপনাকে চাকরি দেওয়ার জন্য। আর এবছর মেয়েদের জন্য একটি বিশেষ অসুবিধা হচ্ছে যে বছর নারী কোটা থাকছে না, অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়ই একমাত্র মার্কের মাধ্যমেই তারা তাদের যোগ্যতম স্থান নির্ধারণ করবে। তো আপনাদের এখন যেটি করণীয় সেটি হচ্ছে যে এনটিআরসিএ যখন এই বিজ্ঞপ্তি প্রকাশ করলো ঠিক তার পরপরই আপনাকে সংগ্রহ করতে হবে সারা বাংলাদেশে কোথায়, কোন জেলায়, কোন থানায়, কোন উপজেলায় বা ঠিক কোন জায়গাগুলায় আমি চাকরি করতে আগ্রহী সেই জায়গাগুলোর একটি তালিকা সংগ্রহ করা। এই তালিকাটি আপনি ওয়েবসাইটে পাবেন, পাশাপাশি আমাদের প্রতিষ্ঠান গ্যালাক্সি কম্পিউটার, ডেনাইট কলেজ রোড, দৌলতপুর, খুলনাতে এখান আসলেও সরাসরি নিতে পারবেন। এই তালিকাটি সংগ্রহ করার পরে আপনি সেখান থেকে ৪০টা প্রতিষ্ঠান যেগুলো আপনি চাকরি করতে আগ্রহী এবং আপনার মার্কের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এই প্রতিষ্ঠানগুলো আপনি চয়েস করবেন। প্রতিষ্ঠান চয়েসের পরে আপনি আপনার একটি আলাদা খাতা করবেন, যেই খাতাগুলায় আপনি ঠিক প্রতিষ্ঠানের লিস্টটা এনটিআরসি যেভাবে দিয়েছে, যেই বানানে দিয়েছে ঠিক সেই বানানেই আপনি এই আলাদা খাতায় এটাকে মার্ক করার চেষ্টা করবেন। যেমন আমি একটা সাদা খাতা নিলাম, বাম পাশে আমার ক্রমিক নাম্বার লিখলাম ১, ২ নম্বরে আমি জেলা লিখলাম খুলনা, ৩ নম্বরে আমি থানা লিখলাম খুলনা সদর, ৪ নম্বরে আমি সেই প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ তারা ঠিক ওয়েবসাইটে যেভাবে দিয়েছে সেই প্রতিষ্ঠানের ইংরেজি বানানটা সম্পূর্ণ আমি সেভাবে লিখব। এভাবে না লিখলে আপনি আবেদনের সময় বিড়ম্বনার শিকার হবেন এবং আপনার চয়েসটি এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক এইভাবে ৪০টা বা ৪৫টা প্রতিষ্ঠান আপনি সাজিয়ে আনবেন। এখান থেকে আমরা আপনার প্রতিষ্ঠানগুলি সঠিকভাবে রিঅর্ডারের মাধ্যমে আমরা সাবমিট করব। একটি বিষয় উল্লেখ্য এখানে, আমরা ইতিপূর্বে দেখেছি যে যারা আবেদন করেছে তাদের মধ্যে অনেকের মার্ক ভালো ছিল, শুধুমাত্র ভুল সিলেকশনের জন্য অথবা তিনি যে কম্পিউটারের দোকানে যে আবেদন করেছেন এই প্রতিষ্ঠানে যেই প্রতিষ্ঠানে অর্থাৎ তিনি আবেদন করবেন সেই প্রতিষ্ঠানে তিনি ভুল করে এই চয়েস রিঅর্ডার ভুল হওয়ার কারণে তাকে কিন্তু ভিন্ন জায়গায় পোস্টিং হতে হয়েছে। অর্থাৎ ধরেন আমি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ এভাবে আমি প্রতিষ্ঠানগুলো সাজিয়েছি। কিন্তু সাবমিট দেওয়ার পরে আমি দেখি যে আমার সেই ৪০ নম্বর প্রতিষ্ঠানটা চলে আসছে ৬ নম্বরে, অথবা ১৮ নম্বর প্রতিষ্ঠানটা চলে আসছে ১ নম্বরে। কিন্তু ততক্ষণে আপনার আবেদন সাবমিট হয়ে গেছে এবং পেমেন্ট হয়ে গেছে, যখন আর কিছুই করার থাকবে না। সুতরাং আপনারা এই ব্যাপারটা সতর্ক থাকবেন এবং চয়েস রিঅর্ডারের ক্ষেত্রে দক্ষ কম্পিউটার অপারেটর অথবা পূর্বে যাদের অভিজ্ঞতা রয়েছে এমন কাউকে দিয়ে আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করাবেন। আমাদের এই আবেদনটি আমরা, আপনারা জানেন যে অনেক আগে অর্থাৎ তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত কিন্তু এনটিআরসিএ
তখন সিঙ্গেল অ্যাপ্লিকেশন নিত এবং আনলিমিটেড আবেদনের সুযোগ ছিল, যেটি স্টুডেন্টদের জন্য অনেক ব্যয়বহুল ছিল। এক একটি আবেদন প্রায় 200 টাকার উপরে ছিল। সেক্ষেত্রে কোনো স্টুডেন্ট যদি দেখা গেছে যে 300 বা 400 আবেদন করে, তার 60-70 হাজার, কারো কারো লাখ টাকার উপরে আবেদন করতে হয়েছে। এই জন্য এনটিআরসি একটি সুবিধা দিয়েছে যে তারা মাত্র 1000 টাকায় 40টা প্রতিষ্ঠানে আবেদন করার সুযোগ দিবে, এবং এই 40টা প্রতিষ্ঠানের বাইরে আপনি যখন আবেদন করবেন তখন অবশ্যই আপনি আবেদনের ক্ষেত্রে ইয়েস দিবেন, কারণ কোনো কারণে যদি এই 40টা প্রতিষ্ঠানে আবেদন আপনার চাকরি না হয়, তখন এই 40টা প্রতিষ্ঠানের বাইরে আপনি যখন ইয়েস দিলেন, অর্থাৎ সারা বাংলাদেশের জন্য আপনি এলিজিবল হলেন, আপনাকে কাছ থেকে দূরে অর্থাৎ ধরেন আপনি খুলনা, সাতক্ষীরা, যশোর, বাগেরহাট এরকম কয়েকটি জেলায় আপনি 40টা প্রতিষ্ঠান দিয়েছেন, কিন্তু রেজাল্টের দিন দেখলেন যে আপনার এই 40টা প্রতিষ্ঠানে চাকরি হয়নি, তখন পার্শ্ববর্তী জেলা থেকে আপনাকে চেষ্টা করবে দিতে দিতে, এইভাবে যত দূর যায় সেখানে যেয়ে আপনার একটা চাকরির নিশ্চয়তা আছে। কিন্তু যদি আপনি 40টা প্রতিষ্ঠানের পরে ইয়েস অপশনটি না পূরণ করেন, তাহলে শুধুমাত্র ওই 40টা প্রতিষ্ঠানেই আপনাকে বিবেচনা করা হবে, এবং তার মধ্যে যদি আপনার চাকরি না হয় তাহলে কিন্তু আপনার আর চাকরির সুযোগ থাকবে না। সুতরাং এই ব্যাপারটি সতর্ক থাকবেন। যাদের মার্ক বিশেষ করে কম আছে অথবা বেশি আছে, ঝুঁকি নিতে চাচ্ছেন না, তারা অবশ্যই 40টা প্রতিষ্ঠানের পরে ইয়েস দিবেন, কারণ আপনি ইয়েস দিলে আপনি জানেন যে এনটিআরসি বদলি ব্যবস্থা করছে, আপনি আবার অল্প সময়ের মধ্যেই কিন্তু বদলি হয় আপনি আপনার নিজ জেলায় বা নিজ থানায় চলে আসতে পারবেন। সুতরাং ইয়েস যারা দিবেন না তারা একটা বড় ধরনের ভুল করবেন বলে আমি মনে করি। আর প্রভাষক পোস্টে বিশেষ করে যাদের হয়েছে তাদের আসলে আমি চাকরির সম্ভাবনা কারো ক্ষেত্রে 50%, কারো ক্ষেত্রে তার থেকেও কম দেখি, কারণ প্রভাষক পোস্টে যে পরিমাণ উত্তীর্ণ হয়েছে তার থেকে প্রভাষক পোস্টে সিট অনেক কম থাকে। অবশ্যই তারা 40-এর পরে ইয়েস দিবেন, এবং স্কুলে যারা আছেন অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আরেকটি বিষয় যে অনেক দূরের স্কুলে চাকরি না করে আমার যে সমস্ত সাবজেক্টে মাদ্রাসায় সিট আছে, যেমন বাংলা, ইংরেজি বা যে সমস্ত সাবজেক্টে মাদ্রাসায় সিট থাকে, 30 বা 35টা প্রতিষ্ঠানের পরে 5টি বা 10টি প্রতিষ্ঠান আমি এলাকায় মাদ্রাসা দেওয়ার চেষ্টা করব। কারণ আপনি 300 কিলোমিটার দূরে যে স্কুলে চাকরি করার থেকে বাসার পাশে একটি মাদ্রাসায় চাকরি করা ভালো, বেতন একই, সুযোগ সুবিধাও একই। এটা রাখার চেষ্টা করবেন, তা না হলে ভোগান্তিতে পড়ার সম্ভাবনা আছে। আর যারা একেবারেই মাদ্রাসা দিতে চান না অথবা ডিফারেন্ট রিলিজিয়নের আছেন যে না মাদ্রাসা আপনি ইগনোর করতে চাচ্ছেন, ওকে, নো প্রবলেম, আপনি আপনার প্রতিষ্ঠান 40টা স্কুল দেওয়ার পরে অন্তত পক্ষে ইয়েসটা দিবেন। আর চয়েস রিঅর্ডারের ক্ষেত্রে যে সতর্কতা অবলম্বন করতে বললাম সেটি অবশ্যই করবেন। আর আমাদের এখানে অর্থাৎ গ্যালাক্সি কম্পিউটার দৌলতপুর খুলনাতে আমরা যে প্রতিষ্ঠানে আবেদন ফি নিচ্ছি সেটি হচ্ছে